মন্ত্রীদের কাছে জিজ্ঞেস করলে তারা বলে এখন চার্জশিট তৈরি করতে 2-3 দিন লাগবে, এরপরে আদালতে যাবে, আদালতের কিছু প্রসেসিং কাজ আছে, এরপরে আমরা শাস্তির চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে পারবো। এই শাস্তির চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে পৌঁছাতে এই ধর্ষক জামিন নিয়ে জেল থেকে বের হয়ে আবার আরেকটারে ধর্ষণ করে আবার জেলের মধ্যে যায়। এরপরেও আমার দেশের বিচার, এরপরেও আমার দেশের শাস্তি বাস্তবায়ন করা হয় না, বলুন না ঠিক কিনা? আজকে যদি আমাদের দেশের দিকে তাকাই, আমরা কোন অবস্থায় বসবাস করছি, আমরা কোন যুগে বসবাস করছি, আজকে আমরা কেমন হয়ে গেলাম। আফসোস লাগে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের আগমনের পূর্বের যুগকে বলা হতো জাহিলিয়াতের যুগ। আল্লাহর হাবিব আসার আগে ওই যুগটাকে বলা হতো অন্ধকারের যুগ। কারণ কি? ওই যুগে মানুষ গোমরা ছিল, ওই যুগের মানুষ জাহেল ছিল। কিন্তু আমরা কেমন যুগে এখন বসবাস করছি, আমরা কেমন যুগে এখন বাস করছি, যে ওই অন্ধকারের যে যুগ, ওই যে জাহিলিয়াতের যুগকেও আমাদের বর্তমান যুগটা হার মানায় নেয়। আপনারা বলবেন কেমন করে হুজুর, আমরা জাহিলিয়াতের যুগের চাইতেও আমরা কিভাবে খারাপ যুগে বসবাস করছি। আপনারা যদি লক্ষ্য করেন, জাহিলিয়াতের যুগের ইতিহাস আপনারাও পড়েছেন, আমিও কম বেশি পড়েছি, কিন্তু এমন ইতিহাস আমরা পড়ি নাই। বাবা ওই জাহিলিয়াতের যুগে বাবা তার আপন মেয়েকে ধর্ষণ করে হত্যা করেছে। জাহিলিয়াতের এমন কোনো ইতিহাস পড়ি নাই ছেলে তার মাকে ধর্ষণ করেছে, ভাই তার আপন বোনকে ধর্ষণ করে হত্যা করেছে, ভাতিজা তার ফুফুকে ধর্ষণ করেছে, ভাগনা তার খালাকে ধর্ষণ করেছে। এমন কোনো ইতিহাস আমরা পড়ি নাই। কিন্তু আমাদের যুগের দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা দেখতে পাই আপন মেয়েকে বাবা ধর্ষণ করে হত্যা করে, ভাই তার আপন বোনকে ধর্ষণ করে হত্যা করে। আমরা যদি আমাদের এই বর্তমান যুগের দিকে তাকাই, ভাগিনার কাছে খালা নিরাপদ নয়, ভাতিজার কাছে চাচি, ভাতিজার কাছে ফুফু নিরাপদ নয়। আমরা কেমন একটা যুগে এসে উপস্থিত হলাম। এই যে মাত্র 3-4 দিন আগের ঘটনা, আমাদের এই দেশে ঢাকা মিরপুরে বসে 7 বছরের একটি মেয়ে, আমাদের ছোট্ট বোন রামিসাকে ধর্ষণ করে গলা কেটে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই রামিসার ঘটনা এখন পর্যন্ত চলমান, এখন পর্যন্ত আন্দোলন চলছে, এখন পর্যন্ত মিছিল চলছে বিচারের দাবিতে। এই ঘটনা যেতে না যেতেই চট্টগ্রামে 3 বছরের একটি মেয়েকে এক যুবক ধর্ষণ করেছে। নাউজুবিল্লাহ। আমরা কোন যুগে বসবাস করছি, আমরা কেমন হয়ে গেলাম। আমাদের আফসোস লাগে, 20 বছর 30 বছর দেখেছি কত নেতা আসলো আর গেল, কত নেতার পরিবর্তন হলো, কত দলের পরিবর্তন হলো, কত আইনের পরিবর্তন হলো, কত আইন সংস্কার হলো, কিন্তু আজও পর্যন্ত আমার দেশ থেকে ধর্ষণ বন্ধ হয় নাই। কিন্তু আজও পর্যন্ত আমার দেশ থেকে জুলুম, চুরি, অন্যায় এগুলো বন্ধ করতে পারে নাই। এর কারণ কি? এর কারণ হচ্ছে একটাই, আমার দেশে শরিয়া আইন অনুযায়ী, আমার দেশে আইন থাকলেও বাস্তবায়ন করা হয় না। দ্বিতীয়ত, আমার দেশে শরিয়ার আইন অনুযায়ী কাউকে শাস্তির কাঠগড়ায় দাঁড় করানো হয় না। আমার দেশের অবস্থা এখন এমন, যাকে ধর্ষণ করা হয় তিনি দুনিয়া থেকে বিদায় নেয়, তিনি মারা যায়, কিন্তু যে ধর্ষণ করে তাকে আদালতে হাজিরা দেওয়ার জন্য নেওয়া হয়, তিনি ঘুরে বেড়াচ্ছেন। আমাদের দেশে তাকে শাস্তি দেয়া হয় না। মন্ত্রীদের কাছে জিজ্ঞেস করলে তারা বলে এখন চার্জশিট তৈরি করতে 2-3 দিন লাগবে, এরপরে আদালতে যাবে, আদালতের কিছু প্রসেসিং কাজ আছে, এরপরে আমরা শাস্তির চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে পারবো। এই শাস্তির চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে পৌঁছাতে এই ধর্ষক জামিন নিয়ে জেল থেকে বের হয়ে আবার আরেকটারে ধর্ষণ করে আবার জেলের মধ্যে যায়। এরপরেও আমার দেশের বিচার, এরপরেও আমার দেশের শাস্তি বাস্তবায়ন করা হয় না, বলুন না ঠিক কিনা?
একটা জিনিস আপনারা একটু চিন্তা করেন, আমার দেশের কোনো এমপির একজন মেয়ে যদি, আমার দেশের কোনো মন্ত্রীর একজন মেয়ে যদি আজকে ধর্ষিতা হয়, ধর্ষণের শিকার হয়, তাহলে দেখবেন আইন কাকে বলে, আইন কত প্রকার, বিচার কাকে বলে, বিচার কত প্রকার। তাকে 2-1 দিনের মধ্যে পারলে যেই সময় করেছে ওই সময় তাকে শাস্তির কাঠগড়ায় দাঁড় করায়, কিন্তু অন্য সাধারণ মানুষের বেলায় আমার দেশের কোনো আইন নাই। এজন্য একটা কথাই বলবো, আমার দেশের কত নেতা আসলো আর গেল, আইনের কত পরিবর্তন হলো, ধর্ষণ বন্ধ হয় নাই, মারামারি চুরি বন্ধ হয় নাই। এজন্য একটা ধর্ষককে যদি জনসম্মুখে ইসলামী শরিয়া আইন অনুযায়ী শাস্তির কাঠগড়ায় দাঁড় করানো যায়, দ্বিতীয়বার কোনো লম্পট ধর্ষণ করার জন্য সাহস পাবে না, বলুন না ঠিক কিনা? এজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে, আমাদের মেয়েদেরকে দেখে শুনে সতর্ক রাখতে হবে, আমাদের সন্তানগুলোকে ইসলামী নিয়ম কানুন বিধিবিধান কোরআনের জ্ঞান যদি আমরা তাদের মধ্যে ঢুকাইয়া দিতে পারি, তাহলে আমরা এগুলো থেকে বেঁচে থাকতে পারবো ইনশাআল্লাহ।